আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামান্য কিছু ভ্রান্ত লেখকদের কারণে সমাজের যারা একেবারে সরল মনা লোক, যাদের সরল মন রয়েছে, যারা ধর্মের কথা শুনতে অভ্যস্ত, তাদেরকে শোনানো হয়েছে আবু লাহাব রাসূলের চাচা ছিলেন। আবার অনেকে বলছেন আবু জেহেল রাসূলের চাচা ছিলেন। আমি আপনাদেরকে আবু লাহাব এ সম্পর্কে কিছু কথা বলবো। এর পূর্বে আবু জেহেলের অর্থ বাংলায় যদি আমরা জানতে পারি, তাহলে কখনো এই মতবাদ আমাদের ভিতরে থাকবে না। জেহেল মানে অশিক্ষিত, আবু মানে বাপ। অশিক্ষিত এবং মূর্খদের বাপ কখনো রাসূলের চাচা ছিলেন না। কোরআনে কোথাও আবু জেহেল নেই এবং কোরআনে কোথাও বলা হচ্ছে না যে আবু জেহেল রাসূলের চাচা ছিলেন। আর এই মতবাদ যদি আপনি রাখেন অথবা না রাখেন, তাহলে আপনার কোনো সমস্যা নেই। আপনি রাখেন চাই না রাখেন, তবে না রাখা ভালো। কারণ কোরআনে যার কোনো উদ্ধৃতি নেই এমন মতবাদ মুসলিমদের রাখা ঠিক না। এবার আমরা দেখি কোরআনে লাহাব কাকে বলা হয়েছে, আর সেই লাহাবের পিতাকে, আর তাদের ঠিকানা কি, আর লাহাব কি ব্যক্তিগতভাবে রাসূলের চাচা ছিলেন। তাহলে আমরা জানতে পারবো এই কোরআনের ৭৭ নম্বর সূরা মুরসালাত এর আয়াত নম্বর আমরা ২৯ থেকে ৩৪ এর মাঝে দেখতে পাবো। আল্লাহ বলছেন, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাযিবুন ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব লা যালিলিন ওয়া লা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি বিশারারিন কাল কসর কান্নাহু জিমালাতুন সুফ ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকায্যিবিন। আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু মিথ্যা ভাবতে এখন সেদিকেই চলো। তোমরা সেই ছায়াতলে পৌঁছে যাও যার ৩টি শাখা রয়েছে, যাতে ছায়াও নেই আর তাপের কবল থেকে বাঁচার কোনো পথও নেই। সে যে এমন শিখা বের করবে যা বড় বড় প্রাসাদ তুল্য, ঠিক যেমন গাঢ় রঙের উট সেদিন মিথ্যাচারীদের জন্য নিদারুণ বিপর্যয় রয়েছে। তো এখানে আল্লাহ বলছেন যে অগ্নিশিখাকে লাহাব বলা হয়েছে। আর কোরআনের আমরা ১১১ নম্বর সূরাতে দেখতে পাচ্ছি, ১১১ নম্বর সূরাতে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ বলছেন যে এই যে আবি লাহাব অগ্নিশিখার পিতা, আর অগ্নিশিখার পিতা আগুনের যে ফুলকি, এই আগুনের স্ফুলিঙ্গ শয়তান নিজের বড়াই করতে যেয়ে বলেছে, আমি তো হচ্ছি আদমের চেয়ে, যে মাটির মানুষ, তার থেকে আমি হায়ার ক্লাসে। তো আবু লাহাব মূলত শয়তানের নাম। আর এই যত ধরনের এই পৃথিবীতে দুর্নীতিবাজ রয়েছে তাদের নেতা, তাকে আবু লাহাব বলা হয়। আর এই আবু লাহাবকে আল্লাহ বলছেন তার দুটো হাত ভেঙে চুরমার হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, তার ধনসম্পদ আর যা কিছু সে কামাই করবে তা কখনো কোনো কাজে আসবে না। সে তো শীঘ্রই সেই জ্বলন্ত আগুনের মধ্যে ঢুকতে বাধ্য হবে। আর তার সঙ্গী সাথীরাও, যারা এই পৃথিবীতে ইন্ধন যোগায়, তাদের গলায় সোনের দড়ি থাকবে। এই পৃথিবীতে যারা আবু লাহাবের সঙ্গী সাথী, শয়তানের সঙ্গী সাথী, তারা সবাই জাহান্নামে ঢুকতে বাধ্য হবে। তারা যা কিছু কামাই করবে কোনো কাজে আসবে না। তো এই কথাটি মূলত এই আয়াতগুলিতে বলা হয়েছে। কিন্তু আমরা যারা মনে করছি আবু লাহাব রাসূলের চাচা ছিলেন, তো এমন ইতিহাস কোরআনের উপরে আমরা যদি রাখি, তাহলে সেখানে আমাদের বিরাট ভুল হবে। কোরআনকে বুঝতে হবে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। অগ্নিশিখার পিতাকে বলা হয় আবু লাহাব। আবুল মানে বাপ, লাহাব মানে অগ্নিশিখা। আর অগ্নিশিখার বাপ হলো এই পৃথিবীতে শয়তান। চরম সে
অহংকারী, চরম সে অত্যাচারী, এবং সব সময় সে নিজেকে গর্ব করে, সে নিজেকে গর্বিত মনে করে চলাফেরা করে রাজত্ব করার ব্যাপারে, নেতৃত্ব দেওয়ার ব্যাপারে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে। তো আল্লাহ বলছেন এই আবু লাহাব সিফাতের যারা রয়েছে পৃথিবীতে তারা সবাই ধ্বংস হয়ে ছাড়বে এবং তারা দোজখে যাবে। এদের যত কর্মী রয়েছে, এদের যত আমলা রয়েছে, এরা সবাই সোনে দড়ি এদের গলায় থাকবে, জাহান্নামে এরা সবাই চলে যাবে, তাতে কিঞ্চিত কোনো সন্দেহ নেই। তো কোনো মূর্খের পিতা রাসূলের চাচা ছিলেন না। আবার অগ্নিশিখার পিতা এই শয়তান আর ইবলিস সিফাতের যারা মানুষ এই পৃথিবীতে রয়েছে, জিন সমাজ বলেন, মানব সমাজ বলেন, এরা কেউ রাসূলের চাচা হতেই পারেন না।